হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বড় ধাক্কা কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্রর। কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ নিয়ে বিচারপতি অমৃতা সিনহার নির্দেশে হস্তক্ষেপ করল না বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। হাইকোর্ট জানায় এই সংক্রান্ত বিষয়ে যাবতীয় সিদ্ধান্ত নেবেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। ইডি জোর করে তার ভয়েস স্যাম্পল টেস্ট করেছে বলে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল সুজয়। সেখানে ধাক্কা খেয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ। আর এবার সেখানেও মুখ পুড়ল কাকুর। আর এই নিয়েই রাজনৈতিক তরজা তুঙ্গে। ভাইপো এসে যাবে, ও বেরিয়ে এসে সব বলে দিবে। বাইরে মোবাইল ফোন রেখেছে, আমার লোক আছে অর্ধেক, সব বেরিয়ে এসে বলবে। তো কণ্ঠস্বর এটা সাধারণ তদন্তের মধ্যে পড়ে। ভয়েস যদি আপনাকে না ধরতে পারে তাহলে এগুলো ধরবে কি করে? সব সাধারণ আইনের মধ্যে পড়ে। একজনের ভয়েস তো নিতেই হয় অপরাধী কিনা বিচার করার জন্যে। তো স্বাভাবিকভাবে এটাতে অমৃত সিনহা কী করবে, তীর্থঙ্কর বাবু বা কী করবে? তারা বিচারক তাদের চেয়ারে বসেছে এগুলো করার জন্যই তো, তাদেরকে এটা সুযোগ দিতেই হবে। আদালতের রায়কে স্বাগত জানিয়ে ভয়েস স্যাম্পল টেস্ট আটকানোর চেষ্টা ও তার জন্য বারবার আদালতে যাওয়াকে কটাক্ষ করেছেন আইনজীবীরা। সুপ্রিম কোর্ট এগুলো করেন, সবার রাইট আছে, উনি করেছেন। বিচারপতিরা তাদের উইজডমে যেটা মনে হয়েছে, যেটা অ্যাপ্রোপ্রিয়েট করা সেটাই তারা করেছে। তো রায়কে আমরা স্বাগত জানাচ্ছি। সব থেকে বড় কথা মানে আশ্চর্যের বিষয়টা, এটাকে আটকানোর ক্ষেত্রে যে তৎপরতা, সেটাই সবাই লক্ষ্য করছে এবং দেখছে বিষয়গুলো। কণ্ঠস্বরের নমুনা, সেই নমুনা সংগ্রহ করা গেছে প্রায় 3.5 মাস পরে বিচারপতি অমৃতা সিনহার অর্ডারের মাধ্যমে। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে খুব স্বাভাবিক যে কণ্ঠস্বর যদি ম্যাচ করে যায়, কি এমন আছে যার জন্য এত অনেক কিছু হয়ে যেতে পারে? কি লোকাতে চাইছে? কেন আজকে ডিভিশন বেঞ্চে আবার 8 নম্বর কোর্টে ডিভিশন বেঞ্চে আজকে কিসের জন্য আবার আসতে হলো? কোন কারণে আসতে হলো? এবং এসে মুখ পুড়লো। এই কাকু বলুন আর ভাইপো বলুন, কালীঘাটের কাকু আর কালীঘাটের ভাইপো, এ তো বেঞ্চ ঘুরছে, কিন্তু আসলে যা হচ্ছে মুখ থুবড়ে পড়ছে। আইন অনুযায়ী ডিভিশন বেঞ্চ বলেছেন, মনে রাখতে হবে যে ইতিপূর্বে আদালতে কালীঘাটের কাকু মামলা করে দাবি করেছিলেন যে তার ভয়েস স্যাম্পল নেওয়া যাবে না, সেটা নাকি সংবিধান বিরুদ্ধ। ভয়েস স্যাম্পল নিয়ে তদন্ত করার ক্ষেত্রে কোনো বাধা ছিল না, ওরাই তো আদালতে গিয়ে অর্ডার নিয়েছেন। কাকুর কণ্ঠস্বর মিলে গেলে অনেক রাঘব বোয়াল ধরা পড়তে পারে, তাই এত আটকানোর চেষ্টা কটাক্ষ প্রাক্তন পুলিশ কর্তা নজরুল ইসলামের। বেঞ্চে যাওয়া বা অন্য যাওয়া, সেটা তো কালীঘাটের কাকুকে বাঁচানোর জন্য নয়। কালীঘাটের কাকুর কণ্ঠস্বর মিলে নেই, অন্য প্রান্তে যাদের কণ্ঠস্বর আছে সেটা ধরে অনেক রাঘব বল বেরিয়ে আসার কথা। তথ্যটা পারে করতে, যাতে তদন্তটাকে আটকানো যায়, অন্তত পক্ষে দেরি করানো। রাজ্যে ঘটে গেছে নিয়োগ দুর্নীতির মতো এত বড় ঘটনা। আদালতের নির্দেশে তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, কিন্তু তদন্ত করতে গিয়ে প্রতি পদে পদে বাধার সম্মুখীন হচ্ছেন তারা। তদন্ত স্লথ হয়ে যাচ্ছে। এদিকে শীর্ষ আদালত তদন্ত শেষ করার সময়সীমা বেঁধে দিয়েছে। এই আবহে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সঙ্গে অসহযোগিতায় নিন্দার ঝড় বিভিন্ন মহলে। ক্যালকাটা নিউজ।